বরতলা এলাকায় উচ্ছেদকৃত 18 জন ব্যবসায়ীকে পুনর্বাসন দেওয়া হবে। স্থায়ী পাকা ঘর নির্মাণের কাজ লোকসভা নির্বাচনের পর থেকে শুরু হয়ে যাবে বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার তিনি বরতলা বাজার সহ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। মেয়র বলেন, রাস্তা যানজট মুক্ত রাখতে কিছু ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছিল। পরবর্তী সময় এরা বিরোধী শিবিরের নেতাদের আশ্রয় নেয়। পুনর্বাসনের জন্য সরকারের কাছে 18 জনের বদলে 28 জনের লিস্ট দেয়, তাই এই তালিকা বাতিল করে দেওয়া হয়। মেয়র স্পষ্টতই জানান, 18 জনকে পুনর্বাসন দেওয়া হবে, পাকা ঘর নির্মাণ করা হবে। তাই এদিন তিনি সংশ্লিষ্ট জায়গাটি পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে। তাদের যেন অসুবিধা না হয় সে বিষয়টিও দেখা হবে। বরতলার ভিতর বাজারটিও সংস্কার করা হবে বলে মেয়র জানিয়েছেন। এদিন মেয়রের সঙ্গে কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, কমিশনার শৈলেশ যাদব সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন। অবগত আছেন, গত বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের যানজট মুক্ত করার জন্য শহরে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল বরতলা এই অংশে, যেটা শিববাড়ি থেকে দশমিকার এবং রোরান্সের রোডের মধ্যে কিছু দোকান অবৈধভাবে বহুদিন ধরে ব্যবসা করছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং বাজারে এখানে যে নেশা বিক্রি হতো সেগুলি আমরা ভেঙে দিয়েছিলাম। তো আমরা তখন ভাঙার সময় যারা এখানে ব্যবসা করতেন অস্থায়ীভাবে তাদেরকে সরিয়ে আমরা বিকল্প চিন্তা ভাবনা করেছিলাম। আমাদের সরকারিভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওনারা তৎসময় আমাদের আগরতলা পৌর নিগমের উপর আস্থা রাখতে পারেনি। তারা তৎকালীন বিরোধী দলের নেতা মানিক সরকার, আশিস সাহা, সুদীপ রায় বর্মন, পবিত্রকর, রতন দাস সবাইকে নিয়ে এসে রাজনীতির ওদের চক্রান্তে ওরা ফেসে গেছে। আমরা বলেছিলাম, যখন তৎকালীন যে বাজার কমিটি ছিল সঞ্জীব দাসগুপ্ত সহ যারা ছিলেন তারাও ওই মানিকবাবুদের মদত দিয়েছে। তখন তারা সত্যিকারে যারা প্রাপ্য বা যাদের দোকান ছিল তাদেরকে আমার দেওয়ার মানসিকতা ছিল। যে কোনো কারণে বাজার বন্টন করেছে, অনেক নাটক, অনেক রাজনীতি করা হয়েছিল। তবুও আমরা মানবিক দৃষ্টিকোণে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এই এলাকার বিধায়ক ডক্টর মানিক শাহ, উনিও বলেছেন যে ওদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা যায়। যেহেতু দীর্ঘদিন ধরে তারা গরিব অংশের মানুষ, তারা এই দেশে সংসার পরিচালনা করেন এই অর্থ দিয়ে বা এই ব্যবসা করে, সেদিকে মানবিক দৃষ্টিকোণে আমার সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা চিন্তা করেছি তাদেরকে বিকল্প ব্যবস্থা করা। যাই হোক, জায়গার ব্যবস্থা করা তো হচ্ছিল না। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু আমরা কথা দিয়েছি যারা এখানে প্রকৃত এটা তারা আগে পেতেন, কিন্তু আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম লিস্ট দেওয়ার জন্য। তারা এখানে আমরা প্রকৃত অর্থে 18 জন ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদেরকে আমরা ব্যবস্থা করব। কিন্তু তখন দেখা গিয়েছিল 28 জনের লিস্ট দেওয়া হয়েছে, 10 জন লোক বাকি ঢুকিয়ে দিয়েছিল। সেই কারণে আমরা লিস্টটা পুরো বাতিল করেছি। আমাদের নিজেরা সার্ভে করেছি এবং তাদের সঙ্গে সম্মুখভাবে আমরা কথা বলেছি। সেই 18 জনকে এখন বিকল্প ব্যবস্থা হিসেবে এই জায়গাতে ব্যবস্থা করা হবে। আস্তে আস্তে কাজ হবে, নির্বাচনের পরে তারা হয়তো ঘর পেয়ে যাবেন। আমরাই তৈরি করে দেবো একটা মাপ দিয়ে, নির্দিষ্ট মাপ থাকবে। এই 18 জনকে আমরা এখানে জায়গা দেবো, এখানে একটা পার্ক করা হবে, এই জায়গাটা খালি রাখা আমাদের হবো, যাতে যারা এখানে ব্যবসা তাদের অসুবিধা না হয়, আর যারা ব্যবসা করছিলেন তাদের যাতে এখন সুযোগ হয় সেই ব্যবস্থা করা হবে। আজকে আমরা এই জায়গাটা পরিদর্শনে এসেছি এবং যারা 18 জন তাদের সঙ্গে কথা বলেছি, লিস্টটা একটা ফাইনাল করে ডিসিশন নিয়ে নেব। আস্তে আস্তে ইলেকশনের পর তাদেরকে বসানোর ব্যবস্থা করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।